माइक के कारण थोड़ा सा गड़बड़ी यहाँ आया है। साउंड थोड़ा सा बंद है। बस 2-4 सेकंड में ही सब कुछ देख पाइएगा। তুমি নবীন বয়সে বিধবা করবে তোমারি কালো মেঘে কালি ছিল না ভগবান, আরে আমি কতদিন এইভাবে একা একা ভেসে যাব গো। আমি মনে কত আশা করেছিলাম, কত স্বপ্ন করেছিলাম গো। আমি যদি আমার নারী জীবনকে ধন্য করব গো, কিন্তু পারলাম না গো, পারলাম না। আমার এই নারী জীবনে ধন্য করতে গো। নারী জাতির নারী জীবন কখনো ধন্য হয় জানো গো? যেই নারী স্বামী সেবা করতে পারে, যেই নারী শ্বশুর সেবা করতে পারে, শাশুড়ি সেবা করতে পারে, সেই সময় নারী জীবনে যেন ধন্য হয় গো। আমি যেন পারিনি গো, পারিনি স্বামী সেবা করতে, শ্বশুর সেবা করতে গো। আমার জীবনে যেন ধন্য হবে না গো, হবে না। নারী জীবনে স্বামী ব্রহ্মা, স্বামী বিষ্ণু, স্বামী মহেশ্বর, স্বামী মিলে নারীদের বিফলে জীবন। যেই নারীর স্বামী নেই গো, যেই নারী নবীন বয়সে বিধবা হয়েছে, সেই নারী জীবনে দেখো কত দুঃখ যন্ত্রণা, কত আঘাত গো। আজ নবীন বয়সে আমার বিধবা হয়েছি গো। আমি যেন অনেক দুঃখ কষ্টে রয়েছি গো।
আমি যেন অনেক দুঃখে কষ্ট আমি কতদিন এইভাবে একা একা যাবো গো। এদিকে আমার অনেকে মায়েরা মাসিরা দান করেছে গো। আমি যেন মায়ের কাছে কামনা করি তাদের যেন সুখে শান্তিতে বসবাসে যায়। আজ যেইভাবে দান করেছে সেইভাবে যেন চিরদিনে দান করতে পারে। আমি এই ভগবানের কাছে কামনা করি গো। একই গো আজ না জানি এই সরোবরের বলে কোথায় থেকে যেন কাগা এসে খাওয়া করে যায়। সেই যেন বাবা বলে তার যেন ডাক শুনি আমার মায়ের বাড়ির কথা মনে পড়ে যায়। একে যেন দেখতে পায় সেই কাকে যেন আমার দিকে চেয়ে আসে। আমার দিকে সেই শ্বেত কাকা চলে আসে না। আমার ভাগ্যবতী দুইটি মা এসে মায়ের চন্দ্রকমল পূজবার জন্য দান দক্ষিণা করে গেছে। আমি মায়ের কাছে কামনা করি তারা যেন এইভাবে যুগে যুগে দান করতে পারে। তাদের বাড়িতে কোনোদিন সর্পের ভয় না হয় আমি মায়ের কাছে কামনা করি। আচ্ছা তুমি কেন এইভাবে আমার কাছে এসেছো কাকা এসেছো বলো কাকা বলো। তুমি এইভাবে কেন আমার স্বামী দিকে চেয়ে আসো। আমি অনেক ক্ষুধার্ত তাই জন্য আমি খেতে যাই। না হ্যাঁ বলো তুমি অনেক ক্ষুধার্ত তাই না। হ্যাঁ তুমি যখন মা মা বলেছো তোমার মা মা ডাক শুনে আমার যেন মায়ের বাড়ির কথা মনে পড়ে যায়। জানো কাকে জানো কি আমার বিয়ে দিয়ে আমার মারা পাঠিয়েছে হ্যাঁ কিন্তু আমি কেমন রয়েছি এখনো তারা জানে না কাকে জানে না। বলো মা আমি তোমার খোদা নিবারণ করব। সত্যি তুমি কি পারবে আমার একখানা কাজ করতে বলো কা। হ্যাঁ মা তুমি কিছুক্ষণ অপেক্ষা করো হ্যাঁ আমি তোমায় একখানা লেখন পত্র দেব। বেশি মা সেই লেখন পত্র নিয়ে গিয়ে দেবে আমার মায়ের বাড়িতে কা। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। ওগো ঈশ্বর ওগো ভগবান তুমি বলো না গো বলো না। আজ আমার কাছে এমন কিছু নেই গো নেই। আমি আমার মায়ের বাড়িতে যেন পত্র দিয়ে পাঠাবো গো আমার কাছে নেই কাগজ আমার কাছে নেই কলম আমার কাছে নেই কালি গো। আমি কি দিয়ে পত্র লিখে পাঠাবো গো। সে কি গো আমার মনে পড়েছে ঠাকুর মনে পড়েছে আমার শাড়ির অঞ্চলে ছিঁড়ে কাগজ করব নয়নের জলে কালি এই কালি আমি পত্র লিখব আমি পত্র লিখব। ও কিয়া পত্র লিখি ভেলাতে মসিয়া
ওগো ভগবান ও কিয়া কল্যাণময়ী বাপময় নিবেদিত তব আর নিবেদিত ছয় দাদা ছয় বদির চরণ লোহার বাসর ভরে দংশে স্বামী প্রাণ পরে স্বামীকে খাইল কাল নাগিনী মৃত্যু স্বামী বক্ষে নিয়ে ভেসে যায় গঙ্গার জলে একবারে এসে কেউ ফিরিয়া নেবে তোমাদের অভাগিনী বেহুলাকে তোমাদের অভাগিনী বেহুলাকে তাই তো গো আমি যেন এক এক করে দুঃখের কথা লিখলাম এই পত্রে আমি এই পত্রখানা দেব শ্বেত কাগাকে ও কিয়া পত্র লিখি ভেলাতে পত্র অর্থাৎ একখানা মানিক আঙ্গুরি বলো মা এই আঙ্গুরি অর্থাৎ পত্রখানা নিয়ে যাবে আমার মায়ের বাড়িতে মা আমার মায়ের বাড়িতে দিয়ে আসবে কা মা বলো আমি যেন একটু কথা বলতে চাই মা এমন কোন কথা বলবে কা শোনো গো মাতা শোনো মোরে বচন আড়াই দিনের কাগা মাগো নাই দানা পর কেমনে যাব মাগো তোমারই মায়ের বাড়ি পথ দেখা নাই মাগো আমারই বলো মা কা বলো জানো কাকে জানো কি মা তুমি অনেক ক্ষুধার্ত রয়েছো হ্যাঁ মা এক এক করে তিনবার বামানুসারে নাম নাও তোমার ক্ষুধা অবশ্যই নিবারণ হবে কা বেশ মাগো জয় মা মনসার জয় জয় মা মনসার জয় জয় মা মনসার জয় বেশ মাগো কা বলো মা মা মনসার আশীর্বাদে আমি তোমায় দিলাম পর হ্যাঁ মা অবশ্যই হইবে তোমার রান্না আর পর কিন্তু কা আমার মায়ের বাড়ি কোথায় তোমার জানা নেই কাগ নেই না মা তাহলে শোনো কা বলো মা আমার মায়ের বাড়ি হ্যাঁ আমি তোমায় বলবো বলো মা
ও সে তো মনে কানে আমার মায়ের বাড়ি দিও সামা সে তো মনে কাগা রে মায়ের বাড়ি দিও চালো গড়ি ঘট পিতায় আমারি সদা গড়ে আরে ও জানি না গড়ি ঘট মাথায় আমারি জানি নগরে ঘর হ্যাঁ মা পিতা বাচস্পতি সদাগর বেশ মা মাতা আমার মেনকা বই নানি কাক বলো মা আমার বাড়ির পরিচয় কেমন রয়েছে জানো কেমন মা ওই নাই আঙুনির মধ্যে আছে ডালিমের গাছ দুয়ারের কাছে আছে চন্দনের গাছ বলো মা আমার বাড়িতে রয়েছে আঙনের মধ্যে হ্যাঁ একখানা ডালিমের গাছ হ্যাঁ ডালিমের গাছ আমার বাড়ির সম্মুখে রয়েছে একখানা চন্দনের গাছ চন্দনের আমার বাড়ির পরিচয় রয়েছে কিন্তু কা বলো মা এই পত্রখানা তুমি কোন সময় দেবে না জানো কা কোন সময় মা গো আমি তোমায় বলেছি শোনো কা বলো মা ও গো যে সমা মাতায় আমার রণনা করে সেই সময় পত্র কা দিও না তারে যেই সময় আমার মা হ্যাঁ দণ্ডা করবে সেই সময় পত্র দেবে না কেন মা কেন কেন জানো কেন ওই না সেই সময় পত্র যদি দেবে তারে আমারে মাতায় আমারে সঙ্গে মারা যাবে সেই সময় যদি পত্রখানা দেবে আমার মা অগ্নিতে যেন ঝম্প দিয়ে মারা যাবে কা না মা না কোন সময় পত্র দেবে জানো কা কোন সময় মা ওই না যেই সময় মাতায় আমার খাইবে কে সেই সময় দিবে কাগা আমার উপরে বলো মা যেই সময় আমার মা হ্যাঁ আমার 6টি বদিকে নিয়ে ছয়টি বদিকে নিয়ে নিজে কেসে সুখাবে চন্দন তলায় বসে হ্যাঁ মা সেই সময় তুমি এই পত্রখানা দেবে বেশ মা বেশি কা আমি তোমায় বলেছি তুমি যাও বেশ মা আমার মায়ের বাড়ি গিয়ে পত্র দিয়ে আসো কা বেশ ও সে তো মনে কাগা রে মায়ের বাড়ি দিও সমাচার
আজ সেই শীত কাকা যেন চলে গেল গো। আমি কিছুক্ষণ অপেক্ষা করে দেখবো, দেখি কখন আসে আমার মায়ের বাড়ি থেকে আমায় নিয়ে যেতে গো।